লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা মুভিটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মালায়ালাম সিনেমা সবসময় বাস্তবধর্মী গল্পের জন্য পরিচিত, কিন্তু পরিচালক ডমিনিক আরুন এই ছবিতে প্রমাণ করেছেন ফ্যান্টাসি, মিথোলজি আর সাইফাইয়ের মিশিয়েও দর্শকদের টানার মতো গল্প বানানো সম্ভব। সিনেমাটা শুরু হয় একটু ধীরে, কিন্তু একবার যখন গল্প শুরু হয় তখন চোখ সরানো যায় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় চন্দ্রা নামের একটি মেয়েকে কিছু লোক খুঁজে বেড়াচ্ছে। চন্দ্রা আর দিশা না পেয়ে তার গুরু প্রকাশকে ফোন করে। প্রকাশ জানতে চায় ব্যাগটি পেয়েছ কি। চন্দ্রা জানায় হ্যাঁ। প্রকাশ সতর্ক করে বলে সেখান থেকে যেভাবেই হোক পালাতে হবে, যে কোনো সময় তার উপর আক্রমণ হতে পারে। ঠিক তখন সেখানে আসে একজন চাইনিজ কন্যা। চন্দ্রা তার চোখ ফাঁকি দিয়ে সেই আক্রমণ থেকে বেঁচে পালায়। কিছুদিন পর চন্দ্রা প্রকাশের কাছে ফিরে আসে। প্রকাশ তাকে নিয়ে যায় একটি অ্যাপার্টমেন্টে এবং চন্দ্রার নামে নকল পাসপোর্ট ও নকল পরিচয়পত্র তৈরি করে দেয়, যাতে সে লুকিয়ে বেঙ্গালুরুতে থাকতে পারে। এরপর তাকে একটি নতুন বাসায় শিফট করা হয়। সেখানে চন্দ্রা সব কিছু গুছিয়ে পরিষ্কার করে এবং জানালায় কাগজ লাগাতে গিয়ে দেখে বিপরীত ফ্ল্যাটে সানি তার দিকে তাকিয়ে আছে। সানি তার বন্ধুদের সঙ্গে বাসায় আড্ডা দিচ্ছিল। তখন দরজায় এসে হাজির হয় সানির এক্স। সে জানায় এখন থেকে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকবে এবং বয়ফ্রেন্ডের বিড়ালের অ্যালার্জি থাকার কারণে সানি আগে যে বিড়ালটি পেয়েছিল সেটি এখন রাখতে হবে। সানির এক্স ভেনুকে বলে ভেনুর কোনো কাজ নেই, সে সারাদিন সানির সঙ্গেই টাইম কাটায়। আর সানির আরেক বন্ধু নাইজেল সারাক্ষণ মেয়েদের নিয়ে চিন্তা করে এবং মদ নেশায় মেতে ওঠে। তাদেরই কারণে আজ সানির সঙ্গে তার সম্পর্ক নেই। সানি বলে তুমি আমার বন্ধুদের দোষ দেওয়া বন্ধ করো, যে থাকার সে এমনিতেই থাকবে। এরপর সানির কাছে সেই বিড়াল দিয়ে সে চলে যায়। সানি তার বন্ধুদের জানায় সামনের বিল্ডিংয়ে খুব সুন্দর একটি মেয়ে এসেছে। সানি তার জীবন ভালোই উপভোগ করতে থাকে। অন্যদিকে চন্দ্রাও একটি কফি শপে কাজ পায়। একদিন রাতে তারা তিন বন্ধু বাসায় ফেরার সময় সানি জুতার ফিতা বাঁধতে গেলে দেখে পিছনে কিছু লোক কাউকে মেরে অটোতে করে নিয়ে যাচ্ছে। এদের কাজ হলো মানুষ কিডন্যাপ করে অর্গান বিক্রি করা। সানি দেখে একজনের পা বাইরে, সে ডেকে বলে পা ভিতরে নিতে। পরদিন সানির বাসায় একটি মেয়ে এসে জানায় তাদের বিড়াল রাস্তার অপর পাশে আছে। সানি সেটি আনতে গেলে বিড়াল নিয়ে ফেরার সময় একটি গাড়ি প্রায় তাকে ধাক্কা দিতে যাচ্ছিল। তখনই কেউ তাকে ঠেলে সরিয়ে দেয় এবং সে বেঁচে যায়। সবাই এসে দেখতে থাকে। সানি কল্পনা করে দেখে তাকে চন্দ্রাই গাড়ির সামনে থেকে বাঁচিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় একটি মেয়ে রাতে রাস্তা দিয়ে আসছে। তখন সেই অটোওয়ালা লোকগুলো মেয়েটির পিছু নেয়। মেয়েটি ভয়ে পালাতে গিয়ে এসে পড়ে একটি পুলিশের গাড়ির সামনে। সেখানে দেখা যায় ইন্সপেক্টর নাচিয়াপ্পাকে। তাকে দেখে সেই অটোওয়ালা লোকগুলো পালিয়ে যায়। এত রাতে মেয়েটিকে দেখে নাচিয়াপ্পা নানা রকম প্রশ্ন করতে থাকে, এমনকি মেয়েটির চরিত্র নিয়েও কথা বলে। এতে মেয়েটি খুব অস্বস্তিতে পড়ে। নাচিয়াপ্পা মনে করে তার মা বাদে পৃথিবীর সব মেয়েরাই খারাপ, তাই সে মেয়েদের সহ্য করতে পারে না। ঠিক তখন সেখানে আসে তার সিনিয়র অফিসার। সুযোগ পেলেই সে নাচিয়াপ্পাকে কথা শোনায়। চাকরির কারণে নাচিয়াপ্পাকে সম্মান দেখানো ছাড়া উপায় থাকে না। সেই সিনিয়র অফিসার মেয়েটিকে নিয়ে চলে যায়। এরপর সানি তার বন্ধুকে জানায় অ্যাক্সিডেন্টের সময় সে চন্দ্রাকে দেখেছিল এবং চন্দ্রাই তাকে বাঁচিয়েছে। তার বন্ধু বলে এটা হতে পারে না, তুই চন্দ্রাকে দেখার পর থেকে সারাক্ষণ তাকে নিয়ে ভাবিস, তাই তোর সাবকনশিয়াস মাইন্ড তোকে সিগন্যাল দিয়েছে। অন্যদিকে চন্দ্রা কাজ শেষে ময়লা ফেলতে গিয়ে দেখে তার এক সহকর্মী মেয়েকে এক লোক জোর করে প্রেমের প্রস্তাব দিচ্ছে। মেয়েটি রাজি না হলে লোকটি অ্যাসিড ছুটতে যায়। তখন চন্দ্রা তাকে থামাতে গিয়ে নিজের হাতেও অ্যাসিড লাগে। চন্দ্রা তাকে মারধর করে সরি বলতে বাধ্য করে এবং মেয়েটিকে বলে যায় তুমি কিছু দেখোনি। নাচিয়াপ্পা যায় সেই লোক সুন্দরের কাছে। সে জানায় ওই এলাকায় সিসিটিভি আছে, তাই ওখানে না যেতে বলেছিলাম। আসলে নাচিয়াপ্পা তাদের সঙ্গে যোগসাজশ করে টাকা ভাগাভাগি করে নেয়। এরপর নাচিয়াপ্পা ফোনে সুন্দরের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে, জানে নতুন একটি চালান আসছে, যাতে কিছু মালামাল আনতে হবে। নাচিয়াপ্পা ভাবে কিন্তু তার সিনিয়রও সেই কাজের সঙ্গে যুক্ত। সিনিয়র যখন তাকে বলে এটা করতে, সে রাজি হয়।
পরে সুন্দরের বড় ভাই বলে তার ছোট ভাইকে কেউ মেরেছে, তাকে কি করতে হবে তুই জানিস? সুন্দর বলে, মেয়েটি কোনো সাধারণ মেয়ে না, সে আমাকে গলা ধরে তুলেছিল। এটা শুনে নাচিয়াপ্পা তাকে নিয়ে যায় এবং চন্দ্রাকে দেখায়। চন্দ্রা বুঝতে পারে কেউ তাকে নজর করছে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। চন্দ্রা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। সে ফ্রিজে কিছু খুঁজছিল, কিন্তু সেটি কী ছিল তা পরে জানা যাবে। তখনই ভাগ্যক্রমে সানি ও চন্দ্রা একই অটোতে ওঠে। সানি দেখে চন্দ্রার হাত পোড়া এবং অদ্ভুত গন্ধ আসছে। অটোতে থাকা এক মহিলা সেই গন্ধ সহ্য করতে না পেরে সানিকে মাঝখানে বসতে বলে। সানি এই সুযোগে চন্দ্রার সঙ্গে কথা বলা শুরু করে এবং তাকে তার বন্ধুর জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। চন্দ্রা পরদিন সুন্দর পোশাক পরে পার্টিতে আসে। সবাই তাকিয়ে অবাক হয়। তারা পার্টি উপভোগ করতে থাকে। তখন সেখানে আসে নাচিয়াপ্পা। প্রতিবেশীরা অভিযোগ করেছিল আওয়াজে সমস্যা হচ্ছে। সে সবাইকে সতর্ক করে চলে যাওয়ার সময় চন্দ্রাকে দেখে। চন্দ্রা তাকে চিনে ফেলে, কিন্তু কিছু বলে না। নাচিয়াপ্পা দেখে এক মেয়ের প্যান্টে ড্রাগ। সে সবাইকে চেক করতে বলে, কিন্তু কোনো লেডি পুলিশ না থাকায় মেয়েরা অস্বস্তিতে পড়ে। চন্দ্রা রাগ উঠে গেলে নাচিয়াপ্পা কাউকে চেক না করে সবাইকে শেষবার সতর্ক করে চলে যায়। নাইজেল চন্দ্রাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে যায়। সেটি দূর থেকে দেখে সানির মন ভেঙে যায়। পরদিন সকালে নাইজেলের মা ফোন করে জানায় নাইজেল রাতে বাসায় ফেরেনি। সানি নাইজেলকে খুঁজতে চন্দ্রার বাসায় যায়। রুমের ভেতর সব এলোমেলো দেখে দরজা খুলতে বলে। চন্দ্রা রুক্ষভাবে বলে নাইজেল নেই এবং চলে যেতে বলে। সানি চলে যেতে দেখে প্রকাশ নামের এক লোক মেডিসিন হাতে চন্দ্রার দিকে যাচ্ছে। সানির সন্দেহ হয়। সে দেখে চন্দ্রা এক কুরিয়ার বয়ের কাছ থেকে মেডিসিন নিচ্ছে। বন্ধুর কাছ থেকে জানতে পারে ওই ছেলেটি ড্রাগ সরবরাহ করে। সানির কৌতূহল বাড়ে। পরদিন চন্দ্রা সানির বাসায় এসে বলে, আগের দিন খারাপ ব্যবহার করার জন্য সরি, কারণ ঘুমানোর সময় কেউ বিরক্ত করলে তার রাগ হয়। সানি জানতে চায় নাইজেল ফি তার রুমে ছিল। চন্দ্রা বলে হ্যাঁ, এসেছিল, কিন্তু একটু পরেই চলে গেছে। সানি মনে করে হয়তো নাইজেল এখনও ওর বাসায় আছে। তাই সে ভেনুকে বলে, যখন চন্দ্রা বাসা থেকে বের হবে তুই গিয়ে দেখবি নাইজেল আছে কিনা। এই পরিকল্পনা অনুযায়ী সানি চন্দ্রার পিছু নেয় আর ভেনু যায় তার বাসায়। সেখানে গিয়ে দেখে নাইজেল ফিরে এসেছে। নাইজেল জানায় সেদিন রাতে মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। পুলিশ তাকে মাতাল অবস্থায় জেলে রেখেছিল। সানি জানে না নাইজেল ফিরে এসেছে। সে চন্দ্রার পিছু নেয়। একসময় দেখা যায় কিডন্যাপারদের টার্গেট চন্দ্রা। তারা চন্দ্রাকে ঘুমের ইঞ্জেকশন দেয়, কিন্তু তারা জানত না তারা ভুল মানুষের সঙ্গে ঝালাদা করতেছে। ঠিক তখন সানি এসে তাদের থামাতে যায়, আর তখনই চন্দ্রার আসল রূপ পেরিয়ে আসে। সে ভ্যাম্পায়ারের মতো দাঁত বের করে সবাইকে মেরে ফেলে। তার গতি দেখে সানি হতবাক হয়ে তাকিয়ে থাকে। সবাইকে মারার পর সানি জিজ্ঞেস করে, তুমি কি ভ্যাম্পায়ার? চন্দ্রা বলে হ্যাঁ। সানি বলে, এই যুগেও ভ্যাম্পায়ার আছে? চন্দ্রা বলে, এই যুগে অনেক কিছু আছে যা মানুষের সঙ্গে বাস করে, কিন্তু না দেখা পর্যন্ত বিশ্বাস করে না। এরপর সে একটি শব্দ শুনে ঘুরে দেখে সানি অজ্ঞান হয়ে পড়েছে। চন্দ্রা তাকে এবং বাকি তিনজনকে একটি কয়লার খনিতে নিয়ে যায়। সেখানে সানিকে বলে দুটি অপশন, এক, লাশ মুছে ফেলতে সাহায্য করো, দুই, তুমি নিজেও লাশে পরিণত হও। সানি প্রথম অপশন নেয়। সানি দেখে চন্দ্রা তিনটি লাশ কাঁধে নিয়ে কয়লার খনির ওপর উঠে যাচ্ছে এবং সেগুলো ফেলে দিচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় একটি মেয়ে তার দাদার কাছ থেকে পুরনো গল্প শুনছে। দাদা বলে এক সময় এক রাজা ছিল, কালী দেবীর বড় ভক্ত। সে জঙ্গলে পূজা করত, কিন্তু নিচু জাতের কাউকে আসতে দিত না। সেই জঙ্গলে ছিল একটি মেয়ে নীলা। একদিন নীলা ও তার বন্ধুরা মন্দিরে ঢুকে একটি ঝুমকা নিয়ে নিজেদের দেবীর পায়ে রাখে। রাজা জানতে পেরে রেগে মন্দিরে আগুন লাগিয়ে দেয়। নীলা ও তার পরিবার গুহায় লুকিয়ে পড়ে। গুহায় নীলা একটি আশ্চর্য মূর্তি দেখে সেটি স্পর্শ করতেই বাদুড় এসে আক্রমণ করে। অন্যদিকে রাজা এসে সবাইকে ধরে নেয়, কিন্তু নীলা রয়ে যায়। নীলা গুহা থেকে বের হয়ে দেখে তার বাবা মাকে বন্দি করা হয়েছে। সে কাছে আসতেই প্রহরীরা আটকায়, কিন্তু নীলার শক্তির কাছে তারা হার মানে। এক পর্যায়ে নীলার বাবাকে রাজা মেরে ফেলে। পিছন থেকে আরেকজন এসে নীলাকে বল্লম দিয়ে আঘাত করে। নীলার মা কান্না করতে থাকে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।
কিন্তু রাজা পিছনে তাকিয়ে দেখে নীলা আবার উঠে দাঁড়িয়েছে। এরপর সে একে একে সেখানকার সবাইকে মেরে ফেলে। রাজা ও বাকিরা ভয় পেয়ে যায়। রাজা নীলার মাকে মেরে ফেললে নীলা চিৎকার করে রাজাকে আঘাত করে মেরে ফেলে। নীলার মা তাকে এখান থেকে পালাতে বলে, কারণ ভবিষ্যতে এমন অনেক মানুষ আসবে যারা নীলার ক্ষতি করতে চাইবে, তাই তাকে পালিয়ে বাঁচতে হবে। নীলা ও তার কুকুর সেখান থেকে চলে যায়। নীলার প্রচণ্ড শক্তি ছিল, কিন্তু তার একটি দুর্বলতা ছিল, সূর্যের আলো। সে সূর্যের আলো সহ্য করতে পারত না। এরপর নীলার সাথে দেখা হয় এক সাধু কাথানারর নামে। সে নীলাকে মন্ত্র করা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে, কিন্তু কেন সেটা করেছিল তা পরে জানা যাবে। এরপর দেখা যায় সানি জানালার পাশে গিয়ে তার বন্ধু ভেনুকে ইশারা দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু ভেনু কিছুই বুঝে না। চন্দ্রা ঘুম থেকে উঠে সানিকে বলে সে যেন চন্দ্রার ব্যাপারটি কাউকে না বলে। পরে সানি বাসায় গিয়ে ভেনুকে সব বলে দেয়। সে জানায় চন্দ্রা তাকে হুমকি দিয়েছে, এই ব্যাপারটি কেউ জানলে সানিকেও মেরে ফেলবে। এটা শুনে ভেনু ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সানি চন্দ্রার সাথে দেখা করে জানতে পারে চন্দ্রাই হলো নীলা। সানি জিজ্ঞেস করে, তুমি আগে কোথায় ছিলে? চন্দ্রা বলে, আমি সুইডেনে ছিলাম। সানি বলে, ওটা তো দারুণ জায়গা, তাহলে তুমি এখানে কেন এসেছ? চন্দ্রা বলে, আমি কোনো জায়গায় ২০ বছরের বেশি থাকতে পারি না। এটা শুনে সানি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? চন্দ্রা হাসে এবং বলে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। সানি বলে, আমি একবার একটা বইয়ে পড়েছিলাম কাথানার এক নীলা নামের ভ্যাম্পায়ারকে ছুরি দিয়ে মেরেছিল। তখন নীলা বলে, হ্যাঁ, সে আমাকে মেরেছিল, কিন্তু আবার জীবিতও করেছে। এটা সে করেছে আমাকে রক্ষা করার জন্য। সে বলে, নাটক করে আমার মৃত্যুর ভান করা হয়েছিল, যাতে কেউ আমার ক্ষতি করতে না পারে। পৃথিবীতে আমার মতো আরও অনেক শক্তিশালী মানুষ আছে, তারা একাধিকবার আমাকে আক্রমণ করেছিল। আমি বেঁচে ফিরলেও আমার প্রাক্তন প্রেমিক আমাকে বাঁচাতে গিয়ে মারা যায়। কথা শেষে সানি ও চন্দ্রা যার যার কাজে চলে যায়। অন্যদিকে নাচিয়াপ্পা অটো থেকে একটি চোখের লেন্স পায়। এর আগে চন্দ্রা ও সুন্দর নামে এক ব্যক্তির মধ্যে ঝামেলা হয়েছিল বলে সে চন্দ্রাকে সন্দেহ করে তার বাসায় যায় তল্লাশির জন্য। সে গিয়ে চন্দ্রার ঘরে সন্দেহজনক অনেক কিছু পায়। তার মধ্যে দুটি জিনিস ছিল, সেই চোখের লেন্স ও ফ্রিজে রাখা রক্তের ব্যাগ। নাচিয়াপ্পা বুঝতে পারে এই মেয়ে কোনো সাধারণ মানুষ নয়। তখন সেখানে চন্দ্রা চলে আসে এবং তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। চন্দ্রা নাচিয়াপ্পার হাতে কামড় বসিয়ে দেয়। সানি গুলির আওয়াজ শুনে এসে দেখে চন্দ্রা নাচিয়াপ্পাকে মারতে যাচ্ছে। সানি বলে, সে একজন পুলিশ, তাকে মেরে ফেললে পুলিশ আমাদের পিছু নেবে। চন্দ্রা চলে যেতে বলে নাচিয়াপ্পা গুলি করে ফেলে। গুলিটি সানির পেটের এক পাশে লাগে। নাচিয়াপ্পা লাফ দিয়ে পালিয়ে যায়, কিন্তু তার কিছুই হয় না। চন্দ্রা আহত সানিকে নিয়ে পুরনো একটি হাসপাতালে যায় চিকিৎসার জন্য। চন্দ্রা প্রকাশকে ফোনে জানায় প্রকাশ তাকে পালিয়ে যেতে বলে, কারণ এখন চন্দ্রা আরও বড় বিপদে। কিন্তু চন্দ্রা সানিকে ফেলে যেতে চায় না, কারণ সানির এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী মনে করে। চন্দ্রা সানির বন্ধু ভেনুকে ডেকে বলে সানির চিকিৎসা করতে। ভেনু জানায় সে এখনও মেডিকেল পড়ছে, তাই পুরোপুরি পারদর্শী নয়। তবুও চন্দ্রার চাপে সে রাজি হয় এবং সানির চিকিৎসা সফলভাবে হয়। অন্যদিকে নাচিয়াপ্পা হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে নিজের শরীরে কিছু পরিবর্তন টের পায়, কিন্তু বুঝতে পারে না সেটি কি। সেখানে তার মা থাকে। কিছুক্ষণ পর তার সিনিয়র নারী অফিসার এসে তার মায়ের সামনেই তাকে থাপ্পড় মারে। সে বলে, তোমার কারণে 2 জন পালিয়ে গেছে, এখন আর তোমার হাতে কেস থাকবে না। তবুও নাচিয়াপ্পা অন্য অফিসারকে বলে, সানি ও চন্দ্রাকে খুঁজে পেলে প্রথমে আমাকে জানিও। এরপর সে রক্তের দিকে তাকিয়ে থাকতে থাকে। এক ব্যক্তি এসে জানায়, তোমার শরীরে ভাইরাস কাজ করা শুরু করেছে, মেয়েটি সাধারণ মেয়ে নয়। এটা শুনে নাচিয়াপ্পা হতবাক হয়ে যায়। অন্যদিকে সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে কামড় দাও তাহলে আমার কি হবে? চন্দ্রা বলে, তোমার শরীর যদি শক্তিশালী হয় তাহলে সেটা মানিয়ে নেবে, কিন্তু তুমি দুর্বল হলে তুমি মারা যাবে। এর মানে নাচিয়াপ্পার শরীর শক্তিশালী হওয়ায় সেই ভাইরাস তার শরীরে মিশে গেছে। নাচিয়াপ্পা দেখে তার একটি দাঁত পড়ে গেছে এবং সেখানে নতুন একটি দাঁত গজাচ্ছে। সে এখনও বুঝতে পারছে না তার শরীরে কি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সে ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে। অন্যদিকে চন্দ্রাকে খুঁজতে 2 জন পুলিশ সানির কাছে যায়।
চন্দ্রা তাদের কাছে যেতেই পিছন থেকে একজন পুলিশ তাকে গুলি করে। তারা ভাবে চন্দ্রা মারা গেছে, কিন্তু সে শুধু অজ্ঞান হয়। ঠিক তখন সেখানে আসে চন্দ্রার বন্ধু চাথান। তার মধ্যে জাদুকরী ক্ষমতা ছিল। সে একজন পুলিশকে হ্যালুসিনেশনে ফেলে দেয় এবং অন্যজনকে জাদু করে আহত করে। চাথান জাদুর মাধ্যমে চন্দ্রা ও অন্যদের নিয়ে যায় এক গোপন স্থানে, যেখানে সুপার পাওয়ারধারীরা থাকে। নাচিয়াপ্পা সেখানে পরে আসে এবং আহত এক অফিসারকে দেখে তার রক্ত খেতে শুরু করে। তার সিনিয়র এসে দেখে নাচিয়াপ্পার মুখ রক্তে ভরা। চাথান সবাইকে সেখানেই থাকতে বলে এবং চন্দ্রার সাথে ফ্ল্যাট করতে শুরু করে। এটা দেখে চন্দ্রা রেগে গিয়ে তাকে চড় মারে। সানি এটি দেখে চুপ করে থাকে। চাথান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নাচিয়াপ্পা তার মাকে জানায়, আমি এখন অমর, কেউ আমাকে মারতে পারবে না, বলে সে নিজের মাকেও হত্যা করে। অন্যদিকে চন্দ্রা সানিকে তার প্রাক্তন প্রেমিকের ছবি দেখায়, যে দেখতে হুবহু সানির মতো। সানি বলে, আমি সব সময় তোমার পাশে থাকব। হঠাৎ পুলিশের স্পেশাল ফোর্স তাদের উপর হামলা করে। চন্দ্রা প্রস্তুত হয়ে যায় লড়াইয়ের জন্য। সে একে একে সবাইকে পরাস্ত করে। তার গতির সাথে কেউ পেরে ওঠে না। এরপর সেখানে আসে নাচিয়াপ্পা। চন্দ্রা ও নাচিয়াপ্পার লড়াই ছিল অসাধারণ, কিন্তু নাচিয়াপ্পা পুরোপুরি ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে যাওয়ায় চন্দ্রা তার সাথে পেরে উঠছিল না। চন্দ্রা জানত ভ্যাম্পায়ারের দুর্বলতা হল হৃদয় আর সূর্যের আলো। তাই সে নাচিয়াপ্পার বুকে আঘাত করতে চায়, কিন্তু নাচিয়াপ্পা এটি আগেই জানত। তাই সে চন্দ্রাকে দুর্বল করে ফেলে। সানি চন্দ্রার এই অবস্থা দেখে তাকে রক্তের ব্যাগ ছুঁড়ে দেয়। চন্দ্রা নতুন করে শক্তি ফিরে পায়। তবুও নাচিয়াপ্পা হার মানে না। সে চন্দ্রাকে সূর্যের দিকে টেনে নেয়। সানি তখন বিশেষ বন্দুক দিয়ে তাকে গুলি করে। নাচিয়াপ্পা নাইজিলকে মন্ত্র করা ছুরি দিয়ে মারতে গেলে চন্দ্রা তাকে থামায়। নাচিয়াপ্পা চন্দ্রাকে মারতে এগিয়ে যায়, তখন সানি সামনে এসে দাঁড়ায়। সানিকে বাঁচাতে তার বন্ধু ভেনু সামনে আসে। ছুরিটি তার পিঠে লাগে। চন্দ্রা ভেনুর পিঠ থেকে ছুরিটি টেনে নিয়ে নাচিয়াপ্পার বুকে ঢুকিয়ে দেয়। সেখানেই নাচিয়াপ্পার মৃত্যু হয়। এরপর সেই জায়গাটি সবাই চিনে ফেলার কারণে চন্দ্রাকে অন্যত্র চলে যেতে হয়। চলে যাওয়ার আগে সে সানিকে জড়িয়ে ধরে। সানির চোখে মুখে তার প্রতি ভালোবাসা স্পষ্ট হয়। সানি বুঝে যায় চন্দ্রার থেকে দূরে থাকাটাই তার জন্য নিরাপদ। তাই চন্দ্রা চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় চার্লি নামের এক ওডিন নিনজা কয়েকজনকে তরবারি দিয়ে পরাস্ত করছে। একজন জিজ্ঞেস করে, কে তুই? সে বলে, আমি তোদের মৃত্যু। এভাবে ইঙ্গিত দেওয়া হয় লোকাহ চ্যাপ্টার 2 আসছে সামনে। চন্দ্রার পরের গল্প জানতে হলে আমার সাথেই থাকতে হবে পরবর্তী চ্যাপ্টার 2 পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন।